চন্দ্রিমা অনেকদিন ধরেই পদত্যাগের কথা জানাচ্ছিলেন। ওর অনেক লাগেজ ব্যাগেজ আছে। বিস্ফোরক মমতা। কালীঘাট তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য ইস্তফা দিতেই মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার থেকে রাজ্য সভাপতির দায়িত্ব নিজেই সামলানোর কথা জানালেন মমতা। রাজ্যের রাজনীতিতে ফের বড়সড় আলোড়ন তৈরি হয়েছে। একের পর এক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এবার কালীঘাট তৃণমূল এর রাজ্য সভানেত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন চন্দ্রিমা ভট্টাচার্য। এই পদত্যাগকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীরা যেমন এই ঘটনাকে দলের ভেতরে ভাঙনের ইঙ্গিত হিসেবে দেখছে, ঠিক তেমনি দলের অন্তরে সমীকরণ নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। চন্দ্রিমার পদত্যাগের কিছুক্ষণের মধ্যেই ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই সিদ্ধান্ত তার কাছে হঠাৎ করে আসেনি, বরং চন্দ্রিমা ভট্টাচার্য অনেকদিন ধরেই পদত্যাগ করার ইচ্ছের কথা তাকে জানিয়ে আসছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাকে আজ পদত্যাগ করতে হয়েছে তিনি অনেকদিন ধরেই সেই ইচ্ছার কথা জানাচ্ছিলেন। তার দাবি, চন্দ্রিমার ছেলে ইতিমধ্যেই অন্য শিবিরের সঙ্গে হাত মিলিয়েছেন, আর সেই সিদ্ধান্ত নিয়ে তার ব্যক্তিগতভাবে কিছু বলার নেই। কেউ কোথায় যাবে সেটা তার নিজের সিদ্ধান্ত, তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি নিজে কখনো সেই পথে হাঁটবেন না। এরপরে তিনি আরও কড়া ভাষায় বলেন, কারোর দল ছেড়ে যাওয়াকে তিনি বিশেষ গুরুত্ব দেন না। তার কাছে কোনো নেতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সাধারণ কর্মীরা। তিনি বলেন, তার একমাত্র লক্ষ্য সাধারণ মানুষের ভালোবাসা ধরে রাখা। তিনি নেতা চান না, কর্মী চান। মানুষের বিশ্বাসই তার কাছে সবচেয়ে বড় শক্তি। নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি ছাত্র রাজনীতি থেকেই সংগ্রামের মধ্যে দিয়ে বড় হয়েছেন, তাই কোনো কঠিন পরিস্থিতি তাকে বিচলিত করতে পারে না। জীবনে বড় লড়াই করেছেন, ভবিষ্যতেও সেই লড়াই চালিয়ে যাবেন তিনি। আরও বলেন, অনেকেই তার রাজনৈতিক পরাজয় বা মৃত্যু কামনা করেছেন, কিন্তু তিনি এখনও দীর্ঘদিন মানুষের জন্য কাজ করবেন বলেই বিশ্বাস করেন। এরপর বিদ্রোহীদের উদ্দেশ্যে আরও তীব্র বার্তা দেন তিনি। তার কথায়, দলের কঠিন সময়ে যারা পাশে রয়েছেন তারাই আসল সম্পদ, আর যারা বিভিন্ন স্বার্থ নিয়ে অন্য রাজনৈতিক শিবিরে আশ্রয় নিয়েছেন তাদের অন্তত মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করার আবেদন জানান তিনি। মমতা বলেন, যারা আজ বিদ্রোহের কথা বলছেন তারা দীর্ঘদিন ধরে দলের বিধায়ক, সাংসদ, মন্ত্রী সহ নানান গুরুত্বপূর্ণ পদে ছিলেন। দলের কাছ থেকে সব ধরনের সুযোগ সুবিধা পেয়েছেন, অথচ সেই সময় তাদের কারোর কোনো অভিযোগ ছিল না। এখন নির্বাচনের আগে বিদ্রোহের কথা বলা মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা নষ্ট করবে বলেই মন্তব্য করেন তিনি। এই প্রসঙ্গেই দলের সাংগঠনিক পরিবর্তনের কথাও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সুব্রত বক্সী অসুস্থ থাকায় অস্থায়ীভাবে রাজ্য সভাপতির দায়িত্ব অন্য কাউকে দিতে হয়েছিল, কিন্তু এবার থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পাশাপাশি রাজ্যের সাংগঠনিক দায়িত্বও তিনি নিজে সামলাবেন। তিনি বলেন, 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তার অফিসই অতীতে দলের মূল কার্যালয় হিসেবে কাজ করেছে, এখনো করছে এবং ভবিষ্যতেও করবে। পাশাপাশি সংগঠনকে আরো শক্তিশালী করতে দুই সাধারণ সম্পাদক হিসেবে মদন মিত্র এবং কুণাল ঘোষকে যুক্ত করার কথাও ঘোষণা করেন তিনি। অন্যদিকে নিজের পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য সম্পূর্ণ ভিন্ন ছবি তুলে ধরেন। তার দাবি, তিনি সবসময় দলের প্রতি নিজের আনুগত্য প্রমাণ করার চেষ্টা করেছেন, কোথাও কোনো খামতি রাখেননি, কিন্তু শেষ পর্যন্ত সেই আনুগত্য নিয়েই প্রশ্ন তোলা হয়েছে, যা তাকে গভীরভাবে আঘাত করেছে। চন্দ্রিমার অভিযোগ, সম্প্রতি কলকাতার মেট্রোপলিটনে অবস্থিত দলের কার্যালয় নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে প্রশ্ন তোলেন। তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি ভবনটি অন্য শিবিরের হাতে তুলে দিয়েছেন। তার মনে হয়েছে তার আনুগত্যের প্রতি প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাই তিনি ছেড়ে দিয়েছেন।